প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে কলেজ বি দিতে হবে এবং এর সাথে কিন্তু আরেকটা অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে। তো এর সাথে যে অ্যান্টিবায়োটিকটা কাজ করছে সেটা হচ্ছে এই যে লিভোফ্লক্সিন। রাধে রাধে বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ইকোলাই ট্রিটমেন্টটা কীভাবে করবো, মুরগির মোটে ইকোলাই ছাড়ছে না। আবার কেউ কেউ জিজ্ঞাসা করছো তুমি কোন কোম্পানির সাথে চাষ করছো, আমার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারছে, নতুন ফার্ম করলে কোম্পানির সাথে কীভাবে যোগাযোগ করব। তো আজকে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে বলে রাখি, কোম্পানির সাথে যোগাযোগ করাটা খুব একটা টাফ ব্যাপার না, এটা খুবই ইজি। কারণ তুমি যদি ফার্ম করো তো কোম্পানি তোমাকে খুঁজে নেবে, তোমাকে কারোর কাছে যাওয়া লাগবে না। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি কোম্পানির সাথে আগে কথা বলে তারপরে ফার্ম করব, তাহলে বাড়ির চারপাশে একটু খোঁজ নিয়ে দেখবে যারা ফার্ম করছে কোনো না কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে চাষ করছে। তোমার বাড়ির পাশে কোন কোম্পানিটা চলছে, তো যেটা তোমার বাড়ির পাশে চলছে তুমি চেষ্টা করবে সেটাতেই করতে, তাতে তোমার সুবিধা হবে। আমি চাষ করছি শালিমার গ্রুপ অফ কোম্পানির সাথে। আর আজ আমার মুরগির বয়স 18 দিন। তোমরা দেখতে পাচ্ছ মুরগি কত সুন্দর আছে। মুরগি দেখলেই তোমরা বুঝতে পারছো, মুরগির চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আর কালকে তোমাদেরকে ওজনটা দেখিয়েছিলাম, যারা আমার আগের ভিডিও দেখুন তারা যে দেখে আসতে পারো। আশা করছি তোমরা উপকৃত হবে আমার ভিডিওগুলো দেখে। চলো এবার মেডিসিন সম্পর্কে বলি, ইকোলাইয়ের ট্রিটমেন্টটা কীভাবে করবে। মুরগির বয়স 5 থেকে 8 দিনের মধ্যে তোমাদেরকে কলেজ বিটা শুরু করতে হবে। বাচ্চাবেলায় 5 থেকে 8 দিনের মধ্যে, যেটা 5 দিনেও শুরু করতে পারো, 8 দিনেও শুরু করতে পারো, তবে 5, 6, 7 শুরু করলে সব থেকে ভালো হয়। এবং বড়োবেলায় আরেকবার করতে হবে, সেটা 22 থেকে 25 দিনের মধ্যে। 22, 23, 24 করলে খুব ভালো হয়। তো কীভাবে ব্যবহার করবে চলো দেখে নেওয়া যাক। তোমরা যারা ইকোলাই নিয়ে টেনশান করছো, মুরগি ঘর থেকে ইকোলাই মোটে ছাড়ছে না, ইকোলাই লেগেই আছে, বহু রকম ট্রিটমেন্ট করছো কিন্তু মুরগির ইকোলাই যাচ্ছে না, তো তোমাদের বলে রাখি এই বর্ষার সিজনে যে কোনো মেডিসিনে কিন্তু ইকোলাই যাবে না। তো ইকোলাইয়ের জন্য সবথেকে ভালো ট্রিটমেন্ট বর্তমানে এই বর্ষার সিজনে কাজ দিচ্ছে কিন্তু এই কলেজ বিটা। তোমরা দেখতে পাচ্ছ এই কলেজ বিটা, এটা ছোট বাচ্চা হোক বা বড় হোক, এর কিন্তু কাজ মানে অন্যান্য মেডিসিনের তুলনায় আকাশ পাতাল তফাৎ। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার জলে 1 গ্রাম কলেজ বি। প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে কলেজ বি দিতে হবে এবং এর সাথে কিন্তু আরেকটা অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে। তো এর সাথে যে অ্যান্টিবায়োটিকটা কাজ করছে সেটা হচ্ছে এই যে লিভোফ্লক্সিন। লিভোফ্লক্সিনের যে ওয়ারেল 10% যে ওয়ারেল সলিউশনটা আছে, যদি সেটা হয় তাহলে কিন্তু কাজ করবে 100%। তবু আমি একবার খুলে দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ লিভোফ্লক্সিন, এখানে দেখো লেখা আছে লিভোফ্লক্সিন কালো কালারের। কলেজ বির সাথে এই ওষুধটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে, তাহলে তুমি 100% কাজ। এটাও কিন্তু ব্যবহারের নিয়ম বাচ্চাদের, যদি তুমি ছোটোবেলায় ট্রিটমেন্টটা করে থাকো, বিশেষ করে 5 থেকে 8 দিন বয়সের বাচ্চা যদি ট্রিটমেন্ট করে থাকো, তাহলে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবে প্রতি 1 লিটার জলে 1/2 গ্রাম হারে। আর কলেজ বি ব্যবহার করবে প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে। এই দুটো 5 থেকে 6 ঘন্টা জলের সাথে ভালো করে মিশিয়ে, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা যেন অবশ্যই খায়, তার নিচে যেন না হয়, সেরকম জলের সাথে মিশিয়ে এটা প্রতিদিন সকালবেলা খাওয়াও। 100% তোমরা ইকোলাই থেকে একদম মুক্ত হয়ে যাবে। আর বড়োবেলায় কলেজ বি প্রতি লিটার জলে 1 গ্রাম, লিভোফ্লক্সিন অ্যান্টিবায়োটিক এটাও প্রতি 1 লিটার জলে 1 গ্রাম। দুটো একই নিয়ম, একই সাথে পাইল করে 4 থেকে 5 ঘন্টা কম করে যেন জলে, 4 থেকে 5 ঘন্টার জলে দুটো মেডিসিন একসাথে মিশিয়ে মুরগিকে খাওয়াবে সকালবেলার জলে। এবং এইটা পরপর 3 থেকে 4 দিনের ডোজ করবে। এবং যখন এর ডোজটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই মুরগিকে লিভার টনিক খাওয়াতে হবে। কারণ লিভার টনিক না খাওয়ালে কিন্তু এই যে অ্যান্টিবায়োটিকটা পড়ছে হাই ডোজের, এতে কিন্তু মুরগি একটু শুকিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই লিভার টনিক খাওয়াতে হবে। তো লিভার টনিকের জন্য তোমরা ব্যবহার করবে একটা খুব ভালো লিভার টনিক আছে, এখন বর্তমান বাজারে চলছে লিভো ডাইজেস্টটা। যে কোনো মুরগির ওষুধের দোকানে যেয়ে বলবে লিভো ডাইজেস্টটা দিয়ে দেবে, ওটা ব্যবহার করবে 1000 পাখির জন্য 150 গ্রাম হারে 3 থেকে 4 দিন ওটাও ব্যবহার করবে। আগে ইকোলাইয়ের ডোজটা কমপ্লিট হবে, তারপরের দিন মানে যেদিনকে ইকোলাইয়ের ডোজটা কমপ্লিট শেষ হয়ে যাচ্ছে তার পরের দিন থেকে কিন্তু সকালবেলা করে ওটা 1000 মুরগির জন্য 150 ml। তো এইভাবে তোমরা চাষ করো, আশা করছি 100% তোমার ভালো রেজাল্ট পাবে।